চাঁপাইনবাবগঞ্জ, নড়াইল ও টাঙ্গাইলে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্মসূচি পালিত হচ্ছে। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তারেক রহমান, সাইফুল ইসলাম ও অভিজিৎ ঘোষ। প্রথমেই যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ। তারেক, এই কর্মসূচির মূল দাবি কি? কর্তৃপক্ষের তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া এসেছে? মোনা, আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে। এখানে চাঁপাইনবাবগঞ্জের যে ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য সহকারী যারা আছে তারা কিন্তু আজকে অবস্থান কর্মসূচি পালন করছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে তাদের অবস্থান কর্মসূচি এবং চলবে দুপুর ১২টা পর্যন্ত। তারা যে দাবি দাওয়াগুলো তুলছে, তাদের ৬ দফা দাবির জন্য তারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আছে, কিন্তু সরকার তাদের দাবি কর্ণপাত করেনি এবং বাস্তবায়ন করেনি। তারা বলছে যতদিন পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলতে থাকবে। আপনাকে যদি আমি একটু দেখাতে চাই, আন্দোলনকারীরা কিন্তু এখানে নারী পুরুষ তারা কিন্তু বৃষ্টির মাঝে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে, তারা আন্দোলন করছেন। তাদের দাবির মধ্যে ছিল নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন, এছাড়া ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যালি। আমরা একটু যে চাঁপাইনবাবগঞ্জে যে প্রধান সমন্বয়কারী আছে আকবর আলীর কাছ থেকে আমরা একটু জানতে চাইবো, জি আপনি একটু বলবেন আপনাদের দাবিগুলো কি, একটু যদি বলেন। ১ নম্বর, নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজ্ঞান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান। ২ নম্বর, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেলে ১১তম গ্রেড উত্তীর্ণকরণ। পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ। ৪ নম্বর, পূর্বে নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেল আত্মীয়করণ করতে হবে। ৫ নম্বর, বেতন স্কেলে উন্নীতকরণের পূর্বে সহকারী স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেলে অথবা উচ্চতর গ্রেড প্রদান বা প্রাপ্য হয়েছে তা পরবর্তী পূর্ণ নির্ধারিত বেতন স্কেলে সাথে যোগ করতে হবে। ৬ নম্বর, পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা SIT কোর্স সম্পূর্ণকারী স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১তম গ্রেড দিতে হবে। জি, আপনি মনে হয় শুনছিলেন চাঁপাইনবাবগঞ্জের প্রধান সমন্বয়ক আছেন, তিনি কিন্তু তাদের ৬ দফা দাবি দেওয়াগুলো তুলে ধরলেন। আমরা যদি একটু বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১৮০ জন মতো স্বাস্থ্য সহকারী এখানে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যতদিন পর্যন্ত দাবি দেওয়া না হবে ততদিন পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। যেমন হয়েছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন কার্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। সারা দেশের মতো আজকে যে স্বাস্থ্য সহকারীদের যে সিভিল সার্জন কার্যালয়ে যে অবস্থান কর্মসূচি, নড়াইলেও কিন্তু সেই কর্মসূচিটি পালিত হচ্ছে। নড়াইল জেলার যে সকল ইউনিয়ন পর্যায় থেকে স্বাস্থ্য সহকারীরা তাদের দায়িত্ব পালন করে থাকেন, তারা কিন্তু আজকে তাদের সেই দায়িত্ব পালন না করে সিভিল সার্জনের কার্যালয়ে এসে কিন্তু সকাল থেকে অবস্থান কর্মসূচি তারা যে শুরু করেছেন। তারা কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু আজকের এই কর্মসূচি তারা পালন করে যাচ্ছেন। তাদের যে টেকনিক্যাল পদমর্যাদা, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উন্নতর গ্রেড নিশ্চিতকরণ, বেতন স্কেল পুনর্নির্ধারণ সহ যে ৬টি দফা রয়েছে কিন্তু ইনাদের, সেই দফাগুলো বাস্তবায়নের জন্যই কিন্তু তারা দীর্ঘদিন ধরে মাঠ পর্যায় থেকে আন্দোলন করে আসছেন। আন্দোলন করে আজ কিন্তু তারা সারা দেশের যে সিভিল সার্জনের কার্যালয়গুলো রয়েছে, আমরা সেই নড়াইলের যেসব কর্মকর্তারা ইউনিয়ন পর্যায়ে কাজ করে, তারা কিন্তু আজকে এই নড়াইল সিভিল সার্জনের কার্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান করছেন। নড়াইল বাংলাদেশ যে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নড়াইল জেলা শাখার আয়োজনে কিন্তু আজকের এই কর্মসূচি পালন হচ্ছে। এই জায়গায় নড়াইল জেলার যে নেতৃবৃন্দ রয়েছেন, নড়াইল জেলা সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান শরীফ এবং সাংগঠনিক সম্পাদক রওশন আরা সহ সদর উপজেলা এবং অন্যান্য যেসব লোহাগড়া এবং যে কালিয়া যে নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু এবং মাঠপড়ে সকল কর্মকর্তাই কিন্তু আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। আমরা আসলে এখান থেকে একটু জানার চেষ্টা করবো যে আজকে আসলে তারা মূলত কি কারণে আজকের এই কর্মসূচি পালন করছে সে বিষয়টি জানার জন্য আজকে আমাদের যে নড়াইল জেলার যে সভাপতি রয়েছে, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুর রহমান, তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আসলে কি জন্য আজকের এই কর্মসূচি তারা পালন করছেন।
হ্যাঁ, আমরা কেন্দ্র কমিটির নির্দেশনা মোতাবেক নড়াইল জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে আমরা বৈষম্যহীন একটা দেশে অবস্থান করছি, তারই ধারাবাহিকতায় আমরা যে বৈষম্যের শিকার, এই বৈষম্য থেকে আমরা মুক্তি চাচ্ছি। আমরা মূলত বৈষম্যের মাঝে আছি। সেই বৈষম্যটা হচ্ছে আমরা 11তম গ্রেডে কাজ করি, 11তম গ্রেডের কাজ করি, অর্থাৎ টেকনিক্যাল কাজ করি, কিন্তু নন টেকনিক্যাল গ্রেড 16তম গ্রেডে আমরা বেতন পাই। এই জন্য আমাদেরকে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ অনুযায়ী 14তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি পরিবর্তন করে স্নাতক সংযোজন করে 14তম গ্রেড প্রদান করা এবং 14 গ্রেড পরবর্তী আমাদেরকে ইন সার্ভিস ডিপ্লোমা ট্রেনিং এর মাধ্যমে 11তম গ্রেড প্রদান করে আমাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। এজন্যই আমরা এই অবস্থান কর্মসূচিতে আছি। আমাদের কর্মসূচি চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলো না মেনে নেওয়া হবে, ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। আপনারা জেনে থাকবেন যে আমাদের আগামী আগস্টের 12 তারিখে সারা দেশের সকল স্বাস্থ্য সহকারীদেরকে নিয়ে অবস্থান কর্মসূচি ঢাকা প্রেস ক্লাবে, এবং সেদিন ঘোষণা আসবে যে এর মাঝে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, 1 সেপ্টেম্বর থেকে আমাদের সমস্ত প্রকার কার্যক্রম থেকে আমরা বিরত থাকবো। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে এইখানে যে দাবি রয়েছে তারা কিন্তু সেই দাবির ব্যাপারে তারা আমাদেরকে জানাচ্ছিলেন। তো এ বিষয়ে আমরা এখন চলে যাব টাঙ্গাইলে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অভিজিৎ। আমরা তার কাছ থেকে জানবো যে টাঙ্গাইলের সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ অবস্থা। দেখুন, সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও এই স্বাস্থ্য সহকারীদের এই যে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয়ের সামনে, এবং সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টির মধ্যেও যারা স্বাস্থ্য সহকারী রয়েছেন তারা 6 দফা দাবি নিয়ে তারা বলছেন যে বিভিন্ন যে তাদের যে নিয়োগ বিধি সংস্কার সহ ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হোক, এবং যে প্রশিক্ষণটি তারা দাবি করছেন তারা বলছেন যে তারা যে কার্যক্রম করেন সেই কার্যক্রমের অংশ হিসাবে তাদের ইন হাউস ডিপ্লোমা প্রশিক্ষণ প্রয়োজন। যে টিকা কার্যক্রমগুলো রয়েছে সেই টিকা দেওয়ার আগে কিন্তু তাদের একটি বিশেষ প্রশিক্ষণ হওয়া প্রয়োজন, এমনটি তারা বলছেন। আমরা একটু কথা বলবো এখানকার যে আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জেলা কমিটির নুরুল ইসলাম, আমরা তার সাথে কথা বলবো যে তারা কি আন্দোলনের বিষয়ে আপনাদের দাবি দেওয়া কি এবং কেন হচ্ছে আপনারা এইখানে দাঁড়িয়েছেন। আমরা মানব শিশুর জন্মের পর 10টি মারাত্মক রোগ প্রতিশোধের টিকা দিয়ে কাজ করে যাচ্ছি তৃণমূল পর্যায়ে। বিশ্বের প্রতিটি রাষ্ট্রেই এই কাজ যারা করে তাদেরকে টেকনিক্যাল হিসাবে দেওয়া হয়। আমাদের সেই টেকনিক্যাল গ্রেড দেওয়া হচ্ছে না। এই কারণেই আমাদের 6 দফা দাবি নিয়ে আমরা বিগত সরকারের সময় আন্দোলন করেছি, তারা স্বীকার করেছিল যে আমাদের দাবি দেওয়া। আমাদের 6 দফা দাবিগুলো হচ্ছে নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান করে 11তম গ্রেড প্রদান করা, 14তম গ্রেড প্রদান করা, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওনারা বলছিলেন যে এই যে বৈষম্য, সেই বৈষম্য দূর করে তাদের যেন ন্যায্য অধিকার, তারা যে পরিশ্রম করেন, তারা বলছেন যে তারা প্রায় 24 ঘন্টায় তারা দায়িত্ব পালন করেন, গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চলে তারা যান, এবং স্বাস্থ্য সেবার যে নিশ্চিতকরণের জন্য তাদের যে দাবি দেওয়া সেটি পূরণের জন্য তারা প্রধান উপদেষ্টা বরাবর আহ্বান জানিয়েছেন, এবং তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে এটি সমাধান না হলে তারা কঠোরতম আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। এই ছিল টাঙ্গাইলের স্বাস্থ্য সেবা তাদের অবস্থান কর্মসূচি নিয়ে আমার কাছে সর্বশেষ মনা। আপনাদের তিনজনকে ধন্যবাদ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ, নড়াইল, টাঙ্গাইলে স্বাস্থ্য সহকারীদের 6 দফা দাবির কর্মসূচি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ।